আজকে একটুখানি লেট হয়ে গেছে, স্নান টান সেরে এখন লাঞ্চ করতে যাচ্ছি। অবশেষে লাঞ্চ কমপ্লিট করলাম 5:45। সো হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে ডে 2 আর আজকে এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে আবার ড্রেস পরে বেরোচ্ছি। ব্রেকফাস্ট আর চা খেয়ে এখনও পর্যন্ত কিছু খাইনি, এখন বেশি বেলা হয়নি, 10টা বাজে। চাটা খেয়ে ব্রেকফাস্ট করে চলে যাবো উদয়পুরে একটু বসে টসে তারপরে স্নান করতে যাবো নিউ দীঘা। তো চলো এখন বেরোবো। এ দেখো আজকে এটা আমার আউটফিট। এখন বেরোবো, এসে তোমাদের সাথে না আমি রুম রিভিউটা দিচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো উদয়পুর যাওয়ার জন্য একটা ক্রেটার গাড়ি করে নিয়েছি, গাড়ি ধরার কোনো সমস্যা, রিজার্ভ করে না গেলে যাওয়া যাবে না। তো এটাই আপাতত রিজার্ভ ছাড়া, তো এটা করেই যাচ্ছি। গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, আপনার লাঞ্চ ব্রেকফাস্ট করার সময় কথা হচ্ছে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর মটরের তরকারি। এই জাস্ট খেয়ে দিয়ে উদয়পুর এলাম। এবারে উদয়পুরের অ্যাম্বিয়েন্সটা না একদম মানে কি বলবো, আলাদাই লাগছে। কেননা যেরকমটা লাগে সেরকমটা নয়, কারণ মানে অতটা পর্যন্ত জলই থাকে, এবারে ভাটা চলছে, মানে কতটা পিছনে জল। আর তাছাড়া দীঘাতে নাকি 25শে মে ভোট, দ্যাটস ওয়াই এরকম ফাঁকা। তারপর উদয়পুরে একটু ফটো ভিডিও ক্যাপচার করে চলে গেলাম আইসক্রিম খেতে। আর জানো তো, আমি ক্রিম রেলের আইসক্রিম ছাড়া না আমি ঠিক অন্যান্য আইসক্রিম খাই না, খুব রেয়ার। তো একটা আইসক্রিম কিনে নিলাম আর আমরা দুজনে মিলে শেয়ারে খেয়ে নিলাম। তারপরে দেখো একটা কিউট সা ডগি বসেছিল, ওরও একটু একটা মোমেন্ট ক্যাপচার করে নিলাম। আজকে একটুখানি লেট হয়ে গেছে, স্নান টান সেরে এখন লাঞ্চ করতে যাচ্ছি। কারণ অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন বাজে 4:30। অ্যাকচুয়ালি গুয়াহাটি থেকে আমার দুটো বান্ধবী, আমার একটা বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ড এসছে। তো ও আমাদের হোটেলে এসেছিলো, গল্পগুজব করলাম। তো গল্পগুজব করে স্নান করতে যেতে আজকে লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই স্নান করে এলাম, বাথরুমে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে 4:30। স্নান টান খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। অলরেডি বেরিয়ে গেছি রুম থেকে, এখন বাইরে খেতেই যাচ্ছি। আজকে কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো। তা আমাদের থালি চলে এসছে, ভাত, ডাল, আলু ভাজা, একটা নোটে শাক, এটা শুক্তো, আর কম্পালসারি পেঁয়াজ লঙ্কা। এটা কিসের জন্য? শুক্তোই তো, ঠিকই বলেছি তাহলে। আর এদিকে চিকেন কষা দেবা, আর এই যে চিকেন কষাও চলে এসছে। অবশেষে লাঞ্চ কমপ্লিট করলাম 5:45। এতটা এক্সপেক্ট করিনি যদিও বা। যাই হোক, তো এখন হোটেলে যখন সুইমিং পুল আছে তো সেটাকে ইউটিলাইজ করবো না, সেটাও আমার দ্বারা সম্ভব নয়। ওই যে বললাম হোটেলে সুইমিং পুল আছে আর সেটার ইউটিলাইজ করব না, সেটা তো আমার দ্বারা হতেই পারে না। তাই যথারীতি লাঞ্চ টাঞ্চ সেরে এসে আমি জলে নেমে পড়লাম। আর ওখানকার সুইমিং কস্টিউম পরে, যেহেতু বাইরের ড্রেস অ্যালাউড ছিল না, তো ওখানকার ওই হোটেলের সুইমিং কস্টিউম পরেই জলে নামাটা ওখানকার রুলস আর কি। আর এদিকে আমার বড় জলের মধ্যে সাঁতার কাটছে, তার জন্য ওরও একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমি জল থেকে উঠে। আর আওয়াজটাকে মিউট করে দিয়েছিলাম যেহেতু ওখানে গান চলছিল। তারপরে সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম ঢেউসাগরে। আর জানো তো, আমি এই প্রথমবার, এতবার দীঘাতে এসেছি, প্রথমবার আমি এই ঢেউসাগরে এলাম। আর আমার এত ভালো লেগেছে ঢেউসাগর, না কি বলবো, কতটা সুন্দর এই ঢেউসাগরের অ্যাম্বিয়েন্সটা। তাই আমি আমার বরকে বলেছি, জানো তো, যতবার দীঘা আসবো আমি এখানে আসবোই। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু স্ন্যাক্সের দোকান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে বললাম না যে সুইমিং পুলে স্নান করার পরে আমাদের একটা বান্ধবী এসছে আমাদের ওখান থেকেই।
মানে নৈহাটি থেকে। তো ও দীঘাতে এসছে, কিন্তু আমরা আছি নিউ দীঘাতে, ওরা আছে ওল্ড দীঘাতে। তো যাই হোক, ঘুরে টুরে ঢেউসাগর তো ঘুরলাম, দেখলে ঢেউসাগর ঘুরে গেছিলাম ওদের হোটেলে একটু গল্প টল্প করতে। তো ওরা বললো যে আমাদের হোটেলে, হ্যাঁ দুপুরবেলা তো তোদের হোটেলে গেলাম। তো ওরা দুপুরবেলা এসেছিলো আমাদের হোটেলে, তো যেই কারণে আমরা রাত্রেবেলা ওদের হোটেলে গেলাম। তো এতক্ষণ ওদের হোটেলেই ছিলাম, গল্প টল্প করলাম। এখন বাজে হচ্ছে রাত 11:30। বাপরে, অনেক রাত হয়ে গেছে। একটু একটু মনটা খারাপ যে ঘুরতে যাব অনেক দিন ধরে, 1 মাস হবে না মোটামুটি, 1.5 মাস ধরে এই প্ল্যানটাও হচ্ছিল দীঘা যাবো। দীঘা চলেও এসেছিলাম 15ই মে। সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায়। আনন্দ মানে যেখানে রিল্যাক্স করতে হবে সেখানে টাইম কি ঘুরিয়ে কাটে, রোজের জীবনটা কাটতে যায় না, মানে কারাগারে বন্ধ। সত্যি তাই। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা কেটে গেল, 2টো দিন। কালকে আমাদের ট্রেন আবার বাড়ি ফেরার। তো কালকে সকালটুকু পাবো দীঘাতে, কারণ আমাদের ট্রেন সন্ধেবেলা 6টা কথা, 6:30 না, হ্যাঁ 6:30টার সময় আমাদের ট্রেন, ওই সেই একই তাম্রলিপ্ত এক্সপ্রেস, তাই তো? কান্ডারি এক্সপ্রেস। ওটাই তাম্রলিপ্ত, ওটাই কান্ডারি। হ্যাঁ, তো যাই হোক, সন্ধ্যাবেলা এই সকালবেলাটা টাইম পাবো। সকালবেলাটা যাবো হচ্ছে এই প্রথম, দীঘাতে কোনোদিনও যাইনি, এতবার এসেছি কোনোদিনও যাইনি। উড়িষ্যা বর্ডারের দিকে যেটা নাকি শুনেছি, যে চন্দনেশ্বর মন্দির শিব ঠাকুরের, যেটা সেখানে কালকে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটু মনটা খারাপ, যেহেতু কালকে বাড়ি চলে যেতে হবে। 2টো দিন খুব ভালো করে কাটালাম। ভালো লাগে না, হ্যাঁ, সব ভালোর মধ্যে সেদিকে একটা দুঃখ আবার দিয়ে দেয়। এটা এমনই একটা জায়গা যেখানে এলে ফিরতে ইচ্ছা করে। সত্যি তাই। মানে জীবনে তাহলে কী কামালাম, যেখানে 2 দিন জায়গায় 3 দিন থাকতে পারলাম, আর এই জায়গাটা 3 দিন থাকলে ভালোও লাগে। না, এমনটা নয় যে আমরা কম অ্যামাউন্ট নিয়ে এসেছি বা পয়সা নিয়ে যে থাকতে পারবো না, এমনটা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে থাকলেও শেষ হয় না, 3 দিন থেকেও পোষাবে না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, একটু মনটা খারাপ, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো কালকেই সেই দিনটা বাড়ি যাওয়ার। তো আজকে আপাতত ডিনারটা সারি। এই যে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো আপাতত ডিনারটা সারি, ডিনারটা সেরে খাবো তো ভিতরে। ডিনারটা সেরে হোটেলে গিয়ে তোমাদেরকে এবার হোটেলটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু কালকে আর সময় নেই, ব্যাগটা গুছিয়ে সকালবেলা চেক আউট করে দিতে হবে। দ্যাটস ওয়াই এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ডিনারটা করে নিই। ডিনারে অর্ডার করেছিলাম রুমালি রুটি আর একটা চিলি চিকেন। তো যেটা খেতে খুব সুন্দরই ছিল, আর যেহেতু খিদে পেয়ে গেছিলো আরও ভালো লাগছিলো। আবার কবে আসবে? 3 মাস পরে। মন খারাপ আমার, কালকে চলে যেতে হবে। 2-3 মাস যদিও বাড়ি গেলে এটা ইয়ে হয়ে যাবে আবার। একদিন খুবই কষ্ট, কাজে চলে গেলে আবার। তুমি তো কাজে চলে যাবে, আমার রুটিনে চলে যাবে আবার। হ্যাঁ, আমার বান্ধবীদের সাথে বেরোবো, মানে আমি রোজ যেটা করে থাকি, সংসারের কাজ, মোবাইল ঘাটা, ব্লগ করা। আর তোমাদের জন্য আবারও নতুন একটা চ্যানেল করেছি, যেটা আমার একটা আগের একটা চ্যানেল ছিল, ওটা জানি না কি হলো, হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এখানে আমার সাবস্ক্রাইবার 947 মতো হয়ে গেছে, সেখান থেকে আমার কমে যাচ্ছে আস্তে আস্তে। 1K মতো হলেই এবার মনিটাইজেশনটা আপাতত হয়ে যেত, কিন্তু হলো না, জানি না কেন, এটা কী হলো। তাই জন্য আবারও নতুন চ্যানেল খুললাম তোমাদের জন্য। এটা একটু সাপোর্ট করে যাতে আমি একটু এগোতে পারি, এটুকুই চাওয়া। তো আপাতত এখন এই মুহূর্তে খাবার অর্ডার করলাম হচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন। চিলি চিকেনের আগে অন্য একটা অর্ডার করেছিলাম, বাটার চিকেনটা খাবো না, কারণ রাতেবেলা অনেক কিছু রিচ ফিচ খাওয়া হয়ে যাচ্ছে 2 দিন ধরে, সেই জন্য বাটারের কোনো আইটেম নিলাম না। তো আমার গ্যাসের প্রবলেম আছে, সেই কারণে। এই যে আমি
আপাতত একটাই রুমালি রুটি খাবো, ও দুটো রুমালি রুটি নিয়েছি আর দুটো দিয়েছি। আমি দুটো খাবো না, কারণ আমার পেটে একটুও জায়গা নেই। অনেকটা বেলায় আজকে বেলায় কি বিকেলবেলা লাঞ্চ করেছি, সুতরাং পেটে আমার জায়গা নেই। কালকে বাড়ি ফিরতে হবে, রিচ খেলে হবে না। হয়ে গেল ডিনার শেষ, ডিনার ডান। আজকের মতো দীঘাতে না, কালকেও তো খাবো, সরি কালকে সকালটা তো খাবো। তো যেই রেস্টুরেন্টটায় খেলাম তোমাদেরকে দেখিয়ে দিই, খুব ভালো বিহেভিয়ার সর্বপ্রথম, যেটা যেটা মেন দরকার। খুব ভালো বিহেভিয়ার পেলাম, খাবারও মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব খারাপ নয়, ভালো লেগেছে খাবার দাবার। যেহেতু প্রত্যেকটা সময় খিদে পেটে খাবার খেয়েছি তো তো সেই কারণে প্রত্যেকটা খাবার ভালো লেগেছে। তা বলে এমনটা না যে খাবারগুলো বাজে খেতে, অবশ্যই ভালো খেতে। তো আমি করছি, আমি রেস্টুরেন্টটা বলে দিচ্ছি কোথায়, তোমরা চাইলে ভিজিট করতে পারো, তোমরা এসে খেতে পারো। কাস্টমার, ওনার, ম্যানেজার, ওয়েটার, মানে যাই বলো না কেন, প্রত্যেকে যারা যারা আছে অল স্টাফ সবার বিহেভিয়ার ভালো। আর বিশেষ করে যে কাকাটা আমাদের সার্ভিস দিচ্ছিলো সেই কাকাটার বিহেভিয়ার সব থেকে ভালো লাগলো। বারবার আমাদের কাছে এসে কথাবার্তা বলা, নিজেদের মতো করে কথা বলা, তারপর কি লাগবে না লাগবে প্রত্যেকটা সময় এসে জিজ্ঞাসা করা, সব কিছু A to Z ভালো ছিল। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কোন রেস্টুরেন্টে এসেছি। এই যে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট, একদম নিউ দীঘা বিচ তো নিউ দীঘা বিচ থেকে এগিয়ে আসবে, ওইদিকে জাহাজবাড়ি শনি মন্দির মোড়টা, অত দূরে যেতে হবে না, তার আগেই পড়বে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট। খুব ভালো বিহেভিয়ার, মানে আসতে পারো। আর খাবার দাবার খুব সুন্দর খেতে। বিচ ভিউয়ের গলি এটা, হ্যাঁ বিচ ভিউয়ের গলির মধ্যেই বিচ পড়বে, ভিউয়ের পেছনে। ঠিক ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না, হ্যাঁ ওই যে দেখো বিচ ভিউ থেকে এগিয়ে এলেই, একদম একটু 5-6 পা এগিয়ে এলেই এই রেস্টুরেন্টটা। প্রথমেই বলে দিই, আমি কিন্তু রুম রিভিউ এক্সপিরিয়েন্স অতটাও ভালো নেই আমার, তাও আমি চেষ্টা করলাম তোমাদের সাথে রুম রিভিউ যতটা পারা যায় শেয়ার করার। প্রথমে আরও একটা কথা বলে দিই, আমার রুমটা আজকে একটু অগোছালো লাগবে, কেননা আমি এসে থেকে তখনও পর্যন্ত বেড চেঞ্জ করাইনি বা রুম সার্ভিস নিইনি, তাই একটু অগোছালো ছিল। এটা হচ্ছে আয়না, এখানে তোমরা সাজতে পারো, যা ইচ্ছা করতে পারো। এটা হচ্ছে এখানে কিছুই না, এখানে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, যেটা এখন কোনোই কাজে লাগবে না। আর ভেতরে 3টে মতো হ্যাঙ্গার আছে। আর এখানে ঠিক বন্ধ কেন করছি, চওড়া করে করো, লগে নাহলে হয়ে যাবে না হচ্ছে। এটা এখানে টিভি দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে ক্যাবিনেট করে করা। এখানে একদম বেডের পাশেই, যেটা অনেকের খুব কাজের, দুপাশেই দুটো সুইচ বোর্ড, ওইদিকেও একটা সুইচ বোর্ড, এদিকেও একটা সুইচ বোর্ড। আর এদিকে একটা ব্যালকনি, যেটা রোড ফেসিং নয়, কিন্তু তাও লাইটটা জ্বালো, কিন্তু তাও ভালো, আমার পছন্দ হয়েছে বেশ ব্যালকনিটা। পাশে নিশ্চয়ই কোনো হোটেল হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। হ্যাঁ ভালো হোটেল হবে, এটা হলো ভালো হোটেল হবে, অনেক বড় এরিয়া নিয়ে। ব্যালকনিটা দেখো, ব্যালকনিতে এখানে দুটো চেয়ার আছে, তোমরা ব্যালকনিতে চাইলেও ওয়েল টাইম স্পেন্ড করতে পারো। ব্যালকনিটা মোটামুটি বেশ বড়। আর এখানে একটা বড় সাইজের সোফা আছে, আর এখানে একটা টেবিল, এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তাই দুটো গ্লাস রাখা, আমার বললাম না বান্ধবীরা এসেছিলো, সেই কারণে 3-4টে মতো গ্লাস পড়ে আছে। বিছানাটার অবস্থাও খুব খারাপ, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম, ওই জন্য আর গোছাতে পারিনি। এখন গোছাবো, আর গোছাবো বলতে এখন এসে চাদর চেঞ্জ করবে, গোছাতে হবে না। আর এসি আছে, পাখা আছে, সবই আছে। আমরা এসি রুম বুক করেছি, তো এই গরমে এসি ছাড়া থাকতে পারবো না, তো দ্যাটস ওয়াই এসি নিয়েছি।
তো এটাই হচ্ছে, আমি এই রুমটাই ছিলাম, এই রুমেই ছিলাম দুদিন, এই রুমটাই বুক করেছি। তো তোমরা যদি এই হোটেলে ভিজিট করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি বলে দেবো এখানকার ডিটেলস। আর এই রুমের রেন্ট পড়েছে দুদিনে 1400 টাকা। 1400 টাকা পার ডে? পার ডে, ওই তো বললাম তো দুদিনে 1400 টাকা। আর 1400 টাকা পড়ার কারণ আছে, 1400 টাকাটা পড়েছে এই কারণেই, 1400 টাকা অ্যাকচুয়ালি রেন্ট নয়, 2800 টাকা রেন্ট এই রুমে, ঠিক আছে? তো এক একটা রুমের এক একটা রেন্ট এই রুম, মানে এই ইয়েতে হোটেলে। তোমরা এসে বুক করো, অনলাইন থেকে যারা বুক করছো তোমরা বোকাই হচ্ছ, আর কিচ্ছু না। হ্যাঁ, এই রুমে আপাতত মনে হয়, এই হোটেলে মনে হয় আপাতত অনেকে এসেছে কি আসেনি জানি না, যারা ব্লগ দেখবে। তো আপাতত এই রুমটার রেন্ট 2800 টাকা বলেছিল, কিন্তু 2800 টাকা আমাদের লাগেনি। কারণটা হচ্ছে আমার বরের যে বন্ধুরা তারা এই এক মাসে 7 বার দীঘায় এসছে, সুতরাং এই হোটেলটায় ওরা 7 বারই ছিল, এই হোটেলটাতেই 7 বার ছিল। আর এই রুমে ছিল কিনা জানি না, কিন্তু এই হোটেলেই ছিল না, ওদের রুম বড় ছিল। হ্যাঁ, তো যাই হোক, ওদের সোর্সে, যেহেতু ওরা এতবার এসছে, ওদের সোর্সে আমাদের রুম রেন্টটা কম হয়েছে। তো তোমরা যদি আসতে চাও, আমি যদি কথা বলে করাতে পারি তোমাদেরকে, তো ওয়েল অ্যান্ড গুড, চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রুমটা কেমন লাগলো, তোমরা আসতে চাও কি চাও না। আর স্পেশালি থ্যাঙ্কস টু আমার বরের বন্ধুরা, যে এতটা কমে আমরা হোটেলটা পেয়ে গেছি। সত্যি তাই, যে আমি ওর বন্ধুদেরকে গিয়ে বলবো এত ভালো একটা হোটেল যে পেয়ে গেছি শুধুমাত্র ওদের জন্য এত কমে। তো যাই হোক, কেমন লাগলো এই রুমটা, এই হোটেলটা। আর হ্যাঁ, এখানকার স্টাফদের বিহেভিয়ার মোটামুটি আমাদের খুব খারাপ লাগেনি, খুব ভালোও লাগেনি, খারাপ কিছু আমাদের সাথে কেউ কিছু করেনি না, অল ওভার এটা ব্যবহার ভালো। ব্যাস এইটুকুতেই আমার দীঘা জার্নি সীমাবদ্ধ ছিল। জানো তো, বরের সাথে এটাই আলোচনা করছিলাম, যেটা আমি এখন মিউট করে দিয়েছি, ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলছি, যে দীঘা যাওয়ার ঘুরতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর, লাগেজ গোছানোর একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর যখন লাগেজ গোছাচ্ছিলাম বাড়ি ফেরার জন্য, তখন একটা আলাদাই ওটাকে বলে বোঝাতে পারবো না যে কীরকম একটা কষ্ট হচ্ছিল। জানি না তোমাদেরও হয় কি না, যদি হয় তো কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, বাড়ি ফিরেও গেছি, এখন বাড়িতে বসে এডিট করছি। যাই হোক, একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্টস অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আমার স্বপ্ন পূরণের দিকে একটু এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলের নামটা আমি একটু সার্থক করতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ডে 3 ভিডিও আসছে।